হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ট্রান্সলেশন শিখব। দেখো, এই ট্রান্সলেশনটা প্রথমে আমি পড়ি, তারপর সেন্টেন্স টু সেন্টেন্স ট্রান্সলেশনটা করব। তো এখানে দেখো কি বলা হয়েছে। যদিও বাংলাটাতে আমি তোমাদের প্রথমে বলে রাখি যে এই বাংলাটা যেটা আমরা পড়ছি তার মধ্যে বেশ কিছু কিন্তু এরর আছে। তো তোমরা এই এররগুলো আমি কিন্তু কারেক্ট করেই পড়ছি, তোমরা একটু সেগুলো দেখো, খেয়াল করো, ঠিক আছে? ওটা একটু ইগনোর করো। এবার দেখো, কাহারো কাহারো ধারণা মানে কারো কারোর ধারণা, ঠিক আছে? মফস্বল অপেক্ষা, মফস্বলের ইংলিশ কি হয় তোমরা নিজেরা নিজেরা করতে থাকো। মফস্বল মানে সাব আরবান, সাব আরবান মানে হচ্ছে মফস্বল। মফস্বল অপেক্ষা কলিকাতা অধিক স্বাস্থ্যকর, তাহলে হেলদিয়ার। অধিক স্বাস্থ্যকর মানে কি, এখানে একটা কম্প্যারিজন বোঝানো হচ্ছে মফস্বলের সঙ্গে কলকাতার, তাহলে এখানে কি বলা হচ্ছে, হেলদিয়ার। এই কথাটা মফস্বলের পক্ষে আংশিক সত্য, সত্য নয়, এটা সত্য হবে। আংশিক সত্য মানে কি, পার্টলি ট্রু। কিন্তু মফস্বলের কলেজগুলি সাধারণত যেরূপ প্রশস্ত, এখানে একটা স্পেস হবে, সরি, মফস্বলের কলেজগুলি সাধারণত যেরূপ প্রশস্ত, প্রশস্ত বলতে হবে স্পেসিয়াস, অনেকটা স্পেস থাকে, স্পেস থেকে স্পেসিয়াস। পরিষ্কৃত মানে ক্লিন, এবং নির্মল, এটাকে বলাই যায় পরিষ্কৃত এবং নির্মলটাকে ক্লিন বলা যায়। জনবিরল স্থানে অবস্থিত, তাহলে যেখানে জনবিরল স্থান সেরকম জায়গাতে অবস্থিত, যেখানে ল্যাক অফ পিপল হ্যাবিট্যাট বা ল্যাক অফ হ্যাবিট্যাট এরকম বলা যায়। জনবিরল মানে লোকজন যেখানে কম, বা সেখানে আমরা দেখবো আরও পরে কীরকম ধরনের সেন্টেন্সে ওয়ার্ড আমরা কেমন ইউজ করেছি। তোমাদের যদি ব্রেনে কোনোটা ওয়ার্ড একটা মনে হয় যে এটা বেশি ভালো হবে, সেটা তোমরা ইউজ করতে পারো এবং সেটা নিয়ে রিরাইট করো। তাহাতে যে সকল স্থান যে কলিকাতা অপেক্ষা একেবারেই নিকৃষ্ট তা বলা যায় না। তাহলে এখানে কলকাতা অপেক্ষা রাদার দ্যান ক্যালকাটা, নিকৃষ্ট মানে কি ইনফিরিয়র, তাই তো? ইনফিরিয়র মানে নিকৃষ্ট, তাহলে সেটা বলা যায় না। একটু সাবধানে থাকিলে ম্যালেরিয়াও অনিবার্য নহে, ম্যালেরিয়া যে হবে সেটাও কিন্তু নয়, ম্যালেরিয়াটাও কিন্তু অ্যাভয়েড করা যায়, অর্থাৎ অ্যাভয়েডেবল, অনিবার্য নয়, অ্যাভয়েডেবল। অথচ কলিকাতায় 12 মাসে নানা প্রকার রোগ তো লাগিয়াই রয়েছে। তাহলে 12 মাসে নানা প্রকার রোগ যে লেগে আছে, এটাকে কি বলা যাবে, যে কলকাতা একেবারে দুর্দশাগ্রস্ত, ঠিক আছে? দুর্দশাগ্রস্তটাকে ইংলিশে বলা যায় অ্যাফ্লিক্টেড। ওকে, তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের যে নতুন ওয়ার্ডসগুলো বললাম, অথবা তোমরা নিজেরাও বেশ কিছু ওয়ার্ডসের মধ্যে জানো, যথেষ্ট সহজ এই ট্রান্সলেশনটা। তো এখানে তোমরা কি করো, নিজেরা নিজেরা কিন্তু সেন্টেন্সগুলোকে রিরাইট করার চেষ্টা করো। এবার আমি এক এক করে সেন্টেন্স নিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, কাহারো কাহারো ধারণা, তাহলে কি ধারণা বলতে এখানে কি কনসেপ্টের কথা বলা হচ্ছে না, এখানে ধারণা মানে কি থিঙ্ক, কোনো কোনো মানুষ চিন্তা করে, কিছু কিছু মানুষ চিন্তা করে, ওই জন্য সাম পিপল থিঙ্ক। ধারণা বলতে কি, তারা এরকম ভাবে বা চিন্তা করে, সেইটা যে কি মফস্বল অপেক্ষা কলিকাতা অধিক স্বাস্থ্যকর। অধিক স্বাস্থ্যকর আমি তোমাদের যেমন বললাম, এখানে কম্প্যারিজন একটা দেওয়া হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, ক্যালকাটা, কলিকাতা, এখানে পুরনো নামে বলা হচ্ছে, কলকাতা কিন্তু বলা হচ্ছে না। কলিকাতা মানে কি, আমরা ক্যালকাটাটা দিতে হবে। কলিকাতার যে পুরনো নামটা বাংলায় যেমন পাচ্ছি কলিকাতা, তেমন কলকাতার পুরনো নাম ক্যালকাটা, সেটা কিন্তু দিতে হচ্ছে। তাহলে কিভাবে, যে ক্যালকাটা ইজ এ হেলদিয়ার প্লেস দ্যান দ্য সাবআরবানস। সাবআরবানস মানে কি, মফস্বলগুলি থেকে কলকাতা কি হেলদিয়ার প্লেস, স্বাস্থ্যকর জায়গা, অধিক স্বাস্থ্যকর জায়গা। তাহলে অধিক স্বাস্থ্যকরের জায়গায় এখানে আমরা কখনো কখনো ভুলবশত এটাও কিন্তু লিখে ফেলতে পারি মোর হেলদি, মোর হেলদি। এখানে কিন্তু এটা লেখা ভুল হবে, কেননা হেলদি, হেলদিয়ার, হেলদিয়েস্ট হয়। মোর হেলদি কিন্তু এইভাবে সাধারণত ব্যবহার করা হয় না। কেননা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে একটা নিয়ম আছে, যখন দুটো বেশি সিলেবেল থাকে ওয়ার্ডটার মধ্যে, তখন আমরা মোর, মোস্ট এগুলো ইউজ করি। যেমন ধরো বিউটিফুল, তাহলে বিউটিফুল 3টে সিলেবেল আছে, তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা কম্পারেটিভ করছি তখন মোর বা মোস্ট, সুপারলেটিভ দিলে মোস্ট দিচ্ছি। কিন্তু হেলদি, হেলদি যে ওয়ার্ডটা, সেখানে হেলদি দুটো সিলেবেল পাচ্ছি। তো দুটো সিলেবেল যখন থাকে বা একটা সিলেবেল দেওয়া যখন কোনো ওয়ার্ড থাকে, এবং সেটাকে আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভে যখনই পরিণত করতে চেষ্টা করি, তখন কিন্তু ইআর আর ইএসটি দিয়ে কিন্তু সাধারণত করা হয়। এই রুলটাও তোমরা জেনে রাখো, সুবিধা হবে বিভিন্ন ক্ষেত্রে। নেক্সট সেন্টেন্সে চলে যাব, চলো। একটা মফস্বলের পক্ষে, এই কথাটা মফস্বলের পক্ষে আংশিক সত্য মানে পার্টলি ট্রু, কিন্তু
এই অবধি আগে দেখো, এই কথাটা মফস্বলের পক্ষে আংশিক সত্য। দিস ইজ, এই কথাটা মানে দিস ওয়ার্ড ইজ এরকম করে আমরা বলবো না, এই কথাটা মানে দিস ইজ বলবো ইংলিশে। দিস ইজ পার্টলি ট্রু, এটা আংশিক সত্য কিসের ব্যাপারে? মফস্বলের ব্যাপারে, অ্যাবাউট দ্য সাবআরবানস। ব্যাস মিটে গেল। নেক্সট সেন্টেন্স কি বলা হয়েছে দেখো, কিন্তু মফস্বলের কলেজগুলি সাধারণত যেরূপ প্রশস্ত, কিন্তু মফস্বলের কলেজগুলি, বাট দ্য কলেজেস অফ সাব আরবান বা সাব আরবানসও দিতে পারো। বাট দ্য কলেজেস, কলেজেসের এখানে ই হবে, সরি COLLEGES, ওকে। তো কলেজ, এই ধরনের স্পেলিং মিস্টেকগুলো যেন তোমরা করবে না, এটা একটা টাইপিং এরর ছিল, তো এরকম স্পেলিং মিস্টেক তোমরা করবে না। বা বেঙ্গলিতে তো এরকম কোনো ব্যাপারও থাকছে না, তোমাদের বেঙ্গলিতেও যেখানে রাইটিং সেখানেও কিন্তু স্পেলিং মিস্টেক না করারই চেষ্টা করবে, ওকে। তো এবার দেখো কি বলা হয়েছে, যে বাট দ্য কলেজেস অফ সাব আরবান আর জেনারেলি লোকেটেড ইন সাচ স্পেসিয়াস, ক্লিন, আনপলিউটেড অ্যান্ড থিনলি পপুলেটেড এরিয়াস। থিনলি পপুলেটেড এরিয়াস, থিনলি পপুলেটেড মানে যেখানে লোকজন খুব কম, থিন মানে পাতলা, মানে কি লোকজনের সংখ্যাটা খুব কম, সেটা কি লোকজনের সংখ্যা কমটা কি বলা হচ্ছে? পাতলা। এবার দেখো কি বলা হয়েছে, যে কিন্তু মফস্বলের কলেজগুলি সাধারণত যেরূপ প্রশস্ত, তাই তো, সাধারণত যেরূপ প্রশস্ত মানে স্পেসিয়াস, যেরূপ প্রশস্ত মানে কি ইন সাচ স্পেসিয়াস, ইজ লোকেটেড অবস্থিত, তাহলে কি বলা হয়েছে? যেরূপ প্রশস্ত স্থানে অবস্থিত বলা হয়েছে। দেখো স্থানে অবস্থিত, জড়বিরল স্থান হবে না, স্থানে হবে। তাহলে স্থানে অবস্থিত যখন বলা হচ্ছে, সেই অবস্থিত পার্টটাকে আমরা ইংলিশে যখন করছি তখন প্রথমের দিকে নিয়ে আসবো। তাহলে বাট দ্য কলেজেস অফ সাব আরবানস আর জেনারেলি লোকেটেড, লোকেটেড মানে অবস্থিত, কোথায় অবস্থিত? ইন সাচ স্পেসিয়াস, যেরূপ প্রশস্ত, ঠিক আছে, সাধারণত যেরূপ প্রশস্ত, জেনারেলি লোকেটেড ইন সাচ স্পেসিয়াস, জেনারেলি মানে সাধারণত, পরিষ্কৃত, ক্লিন এবং নির্মল, বা সেটাকে কি বলা যাচ্ছে? আনপলিউটেড। ক্লিন এবং নির্মল মানে কি? নির্মল মানে পরিষ্কার, মানে কি আনপলিউটেড, ক্লিন এবং কমা দিয়ে আনপলিউটেড লেখা আছে। আর কি বলা হয়েছে দেখো, জনবিরল স্থান, তাহলে অ্যান্ড থিনলি পপুলেটেড এরিয়াজ। এবার দেখো কি বলা হচ্ছে সেন্টেন্সটাতে পুরোটা, বাট দ্য কলেজেস অফ সাব আরবান আর জেনারেলি লোকেটেড ইন সাচ স্পেসিয়াস, ক্লিন, আনপলিউটেড অ্যান্ড থিনলি পপুলেটেড এরিয়াজ, প্রশস্ত যে, এই দেখো অবস্থিত, তাহাতে সে সকল স্থান যে কলকাতা অপেক্ষা একেবারেই নিকৃষ্ট তা বলা যায় না। তাহলে সে সকল স্থান, তাহাতে সে সকল স্থান, দ্যাট ইট ক্যান নট বি সেড, এটা বলা যায় না, তাহাতে, তাহাতে মানে তাহা বলা যায় না, দ্যাট ইট ক্যান নট বি সেড, তাহাতে ইহা বলা যায় না, এটাই বলা হচ্ছে। তাহা বলা যায় না মানে কি, উহা বা ইহা বলা যায় না। তাহলে দ্যাট ইট ক্যান নট বি সেড, কি বলা যায় না? যে সে সকল স্থান কলিকাতা অপেক্ষা একেবারেই নিকৃষ্ট, দ্যাট দোজ প্লেসেস আর হোললি ইনফেরিয়ার টু ক্যালকাটা। তাহলে বলা যাচ্ছে না যে ওই জায়গাগুলি, তাহলে কি সে সকল স্থান, দেখো সে সকল স্থান মানে দোজ প্লেসেস কি কলিকাতা অপেক্ষা একেবারেই নিকৃষ্ট, ঠিক আছে, আর হোললি ইনফেরিয়ার সম্পূর্ণরূপে, ইনফেরিয়ার মানে নিকৃষ্ট, কলিকাতা অপেক্ষা, ইনফেরিয়ারের পরে টু হয়, এটা খেয়াল রাখতে হবে, ইনফেরিয়ার দেন কিন্তু ভুল করেও দিয়ে দেবে না, ইনফেরিয়ার টু ক্যালকাটা। তাহলে বুঝতে পারলে এটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, কলকাতার সঙ্গে কি মফস্বল এলাকাগুলো কম্পেয়ার করা হচ্ছে, তাহলে ইনফেরিয়ার টু হলো। এবার দেখো হোললির পরিবর্তে তোমরা দিতে পারো এন্টায়ারলি, মানে সম্পূর্ণভাবে, এই যে লেখা আছে না কথাটা, এখানে দেখো একেবারেই নিকৃষ্ট, একেবারেই মানে কি এন্টায়ারলিও দিতে পারি, হোললিও দিতে পারি, যেটা তোমাদের মনে হবে সেরকম তোমরা দিতে পারো। এবার আরেকটা জিনিস দেখো, এখানে বলা হচ্ছে যে কলেজ সাব আর মফস্বলের কলেজগুলি, তাহলে মফস্বলের কলেজগুলি তোমরা কখনো কখনো এরকম হবে সাবআরবান কলেজেস, সাবআরবান কলেজেস কিন্তু আমরা এরকম লিখবো না, সাবআরবান কলেজ মফস্বলের কলেজগুলি এরকম নয়, দ্য কলেজেস অফ সাবআরবান, দ্য কলেজেস, এখানে COLLE, কলেজেস অফ সাবআরবান মানে মফস্বলের কলেজগুলি, এইভাবে কিন্তু আমরা পজিটিভ করব, মফস্বল সেটার পজিটিভ করছি, দ্য কলেজেস অফ সাবআরবান, ঠিক আছে। নেক্সট সেন্টেন্সে চলে যাব, চলো। একটু সাবধানে থাকিলে ম্যালেরিয়াও অনিবার্য নহে, তাহলে কি ইভেন ম্যালেরিয়া ইজ প্রিভেন্টেবল ইফ ওয়ান ইজ এ লিটল কেয়ারফুল। এ লিটল কেয়ারফুল মানে কেন বলা হচ্ছে? যদি একটু সাবধানে থাকে, তাহলে এখানে
একজন, একজন কথাটা কিন্তু এখানে নেই বাংলাতে। দেখো একজন যদি একটু সাবধানে থাকে সেরকম নেই, কিন্তু ইংলিশে যখন আমরা এটাকে কনভার্ট করছি আমাদের একটা সাবজেক্ট কিন্তু এর মধ্যে দিতে হচ্ছে, বাইরে থেকে কিন্তু সাবজেক্ট এটা ইনক্লুড করতে হচ্ছে। সেটা কি? ওয়ান, একজনের কথা বলা হচ্ছে, যে কোনো একজনের কথা বলা হচ্ছে, মানে কি একজনের মাধ্যমে কি পুরো রিপ্রেজেন্ট করছে টোটাল হিউম্যান সোসাইটিটাকে। তাহলে কি বলা হচ্ছে? ওয়ান ইজ, ইফ ওয়ান ইজ এ লিটল কেয়ারফুল, এইভাবেও তোমরা কিন্তু স্টার্ট করতে পারো। তাছাড়া এখানে যেটা দেওয়া আছে এই স্ট্রাকচারটাও কিন্তু যথেষ্ট ভালো, কি ইভেন ম্যালেরিয়া ইজ প্রিভেন্টেবল। তাহলে ম্যালেরিয়াও অনিবার্য নহে। অনিবার্য নহে মানে কি? ইনএভিটেবল, তাই তো? ইনএভিটেবল মানে অনিবার্য। এবার কি বলা হচ্ছে? অনিবার্য নয়, বা সেখানে কি ম্যালেরিয়া কি ইনএভিটেবল মানে অনিবার্য কি ঘটবে না, আমার সঙ্গে আমার ম্যালেরিয়া হবে না, তাহলে সেটাকে রোধ করা যায় বলা হচ্ছে। সেই কারণে এখানে কিন্তু প্রিভেন্টেবল ওয়ার্ডটা ইনএভিটেবলের থেকে বেটার। ইনএভিটেবল মানেও কিন্তু অনিবার্য, কিন্তু এখানে অনিবার্য সেই সেন্সে দেওয়া হচ্ছে না, এখানে বলা হচ্ছে কি ম্যালেরিয়াকে প্রতিরোধ করা যায়, প্রতিরোধের কথা বলা হচ্ছে। ঠিক আছে, অনিবার্য নয় মানে কি? সেটা প্রতিরোধযোগ্য। অনিবার্য নয় পুরো ওয়ার্ডটার মানে হচ্ছে সেটা প্রতিরোধযোগ্য। তাহলে ম্যালেরিয়াটাকে আমরা অনিবার্য নয় না বলে ইংলিশে যখন করব ইজ আনএভিটেবল, সরি ইনএভিটেবল এটাকে না বলে ইনএভিটেবল এরকম করে, ম্যালেরিয়া ইজ ইনএভিটেবল এরকম করে না বলে আমরা কি বলবো? প্রিভেন্টেবল। ঠিক আছে, দেখো এখানে আমি যখন বলছিলাম তখন আনএভিটেবল বললাম, কিন্তু তোমাদের এটা খেয়াল রাখতে হবে কি ইনএভিটেবল। ইনএভিটেবলটা হচ্ছে, এভিটেবল মানে অনিবার্য, ইনএভিটেবল মানে কি? অনিবার্য নয়। এরকম আমরা ইনএভিটেবল কিন্তু দিয়ে করব না। সেখানে আনএভিটেবল কিন্তু অপোজিট ওয়ার্ড হয় না। এই ধরনের কিন্তু অপোজিট ওয়ার্ড তোমাদের অনেক আসে, সেগুলোর ক্ষেত্রেও দেখবে ইন আর আন দুটোই থাকছে। এইখানে তোমরা সেই জায়গাগুলোকেও পেয়ে যাবে। দেখো তোমাদের স্টক অফ ওয়ার্ডগুলো বাড়ছে, তোমাদের অ্যান্টোনিম সিনোনিমের বিষয়টাও বাড়তে চলছে। তাহলে কি ইনএভিটেবলটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড, আনএভিটেবলটা কিন্তু নয়। কি বলা হয়েছে? যে লিটল কেয়ারফুল যদি হয়, একটু সাবধানে থাকলে ম্যালেরিয়াকে প্রতিরোধ, ম্যালেরিয়া প্রতিরোধযোগ্য মানে ম্যালেরিয়া অনিবার্য নয়। এখানে দেখো লিটল কেয়ারফুল, লিটল আর ফিউ এর মধ্যে ডিফারেন্সটা আমরা জানি। যেমন লিটলটা কি হয়? যখন সেটাকে কাউন্ট করা যায় না, তাহলে কেয়ারফুল এটাকে কাউন্ট করা যায় না, সতর্কতাকে কি গোনা যায়, সেই কারণে লিটল হলো। কিন্তু ফিউটা কখন হয়? যখন গোনা যায়। দেয়ার আর এ ফিউ চিলড্রেন ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কয়েকটি বাচ্চা রয়েছে, সেই জন্য কিন্তু ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবলের ক্ষেত্রে। সেই জন্য এখানে দেখবে যে লিটলটা কিন্তু সেরকম ক্ষেত্রেই তোমরা ইউজ করবে যেখানে কাউন্টেবল নয়, সেখানে আনকাউন্টেবল যখন পাচ্ছ তখন লিটল। যেমন এখানে বলা হয়েছে সাবধান, একটু সাবধানে, সেটাকে এ লিটল এ লিটল কেয়ারফুল এইভাবে বলা হচ্ছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট চলে যাব। দেখো, অথচ কলিকাতায় 12 মাসে নানা প্রকার রোগ তো লাগিয়াই আছে। তাহলে 12 মাসে, ইন 12 মান্থস এরকম করে আমরা বলবো না। আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে কলিকাতা পুরোপুরি রোগ দিয়ে ভরা বা দুর্দশাগ্রস্ত হয়ে আছে, রোগে নিপীড়িত হয়ে আছে। ঠিক আছে, তাই জন্য আমরা কি ওয়ার্ড ইউজ করেছি? দেখো অ্যাফ্লিক্টেড। অ্যাফ্লিক্টেড মানে একবারে পীড়িত হয়ে থাকা, নিপীড়িত হয়ে আছে। অথচ কলকাতায়, বাট ক্যালকাটা ইজ অ্যাফ্লিক্টেড উইথ, অ্যাফ্লিক্টেডের সঙ্গে উইথ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। অ্যাফ্লিক্টেড পেলেই তোমরা এখানে দিয়ে দেবে ভরা। অ্যাফ্লিক্টেড মানে কি? ভরে আছে একেবারে। অ্যাফ্লিক্টেডের পরেই যখনই কোনো প্রিপোজিশন হয় সেটা উইথ হয়। বাট ক্যালকাটা ইজ অ্যাফ্লিক্টেড উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজেস থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর, 12 মাসে বলতে এখানে থ্রু আউট দ্য ইয়ার এই টার্মটা ব্যবহার করা হয়েছে। উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজেস, নানা প্রকার রোগের সাহায্যে, মানে নানা প্রকার রোগ তো লেগেই আছে। লেগেই আছে মানে স্টিক টু নয় কিন্তু এখানে। তাহলে কি? এটা দিয়ে অ্যাফ্লিক্টেড হয়ে আছে সারা বছর, থ্রু আউট দ্য ইয়ার। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের এই ট্রান্সলেশনটা শেষ হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা ইজি ছিল। নেক্সট ট্রান্সলেশনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, বা অন্য কোনো প্রেসিস বা অন্য কোনো রিপোর্ট নিয়ে। টিল দেন তোমরা পড়াশোনা করতে থাকো, অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই।